আমার উপর এমন হামলা করছে আমার একবারে মায়ের ফেলতে চেয়েছিল, কিন্তু তাদের কাছে আমি অনেক কাগজ সাথে জান ভিক্ষা চাইছি। এবার আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার অবসরপ্রাপ্ত মিলিটারি ছিলেন আমিনুল হক বাচ্চু, ওনাকে চাকু মেরে নিহত করে ফেলাইছে একবারে। ওনার লাশ এখন টঙ্গিতে আছে। আমাদের অনেক সাথীকে আহত করছে এবং আমাদের টঙ্গীর ময়দানে অনেক লাশ বাড়িতে বাসায় দিছে এবং আমরা এটার পরিপূর্ণ শাস্তি চাই এবং মুয়াজ বিন নূর এর ফাঁসি চাই, ওয়াসিফ সাহেব তার ফাঁসি চাই এবং সাতপন্থী কোনো লোক আমাদের বাংলাদেশ থেকে কোনো মসজিদের মধ্যে দেওয়া যাবে না। এদের কোনো জামাত যেন আমাদের কোনো মসজিদের মধ্যে না ঢুকতে পারে। এরা হলো সাদের লোক, ইন্ডিয়ান লোক। এরা ইন্ডিয়ার এই সমস্ত ষড়যন্ত্রে আমাদের উপরে হামলা করছে। আমাদের বাংলাদেশের জন্য মুসলমানরা ইমান হারা হয়ে দুনিয়াতে বিত হয়ে যায়। এরা হলো বাতিল, এই বাতিলদের হামলায় আমরা শিকার হয়েছি। বাতিল যেন আমাদের বাংলাদেশে কখনো না থাকতে পারে। হামলাটা করছে কামারপাড়া গেটের মধ্যে ওরা ইট পাটকেল মারছে। প্রথম ইট পাটকেল মারা, তারপরে হাতুড়ি দিয়া বিভিন্ন অস্ত্র দিয়া এরা গেট ভাঙছে। গেট ভেঙে আমাদের উপর হামলা করছে। আমরা টঙ্গী টিনশেড মসজিদে ছিলাম। টিনশেড মসজিদে যাইয়া এরা যেভাবে ইচ্ছে এভাবে কুপাইছে। আমাদের সাথে কেউ কোনো সাথে এসে আছে বাথরুমের মধ্যে ছিল, বাথরুমতে এমন প্রায় শতাধিক সাথী আমাদের মারা গেছে, প্রায় শতাধিক সাথী মারা গেছে এবং শত প্রায় 5-6 জাতি আমাদের আহত হয়েছে। বেশিরভাগ মুরব্বী সাথী ছিল আমাদের। এবং আমার একটা প্রশ্ন করছে, আপনি কি আলেম কয়ে আমারে মারছে। 10-12 জন সাথী আমার উপরে হামলা করছে। আমার এক ভাই ইলিয়াস ভাই, উনি আমার রক্ষা করে আমার এই হাসপাতালে নিয়ে গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দাঁড়িয়েছিল আর এরা বিভিন্ন অস্ত্রের সরঞ্জাম, যুদ্ধের সরঞ্জাম মনে হয় নিয়ে গেল। ওখানে তাদের সাথে হাতুড়ি থাকবে কেন, অস্ত্র থাকবে কেন, ছুরি থাকবে কেন? আর অস্ত্র এবং ছুরি বিভিন্ন সরঞ্জাম তো পরিষ্কার বলে দেয় যে এটা কোনো সংঘর্ষ না, এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা হামলা। সেই পরিকল্পিত হামলা যারা করেছে, আজকে সারা দেশ থেকে এখানে দায়িত্বশীলরা আসছে দাবি জানানোর জন্য। অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বাংলাদেশ থেকে সাতপন্থীদেরকে এদের তাবলীগের নামে সেই জঞ্জাল পরিষ্কার করে নিষিদ্ধ করে উলামায়ে কেরামের জন্য সারা দেশকে ওপেন করে দিতে হবে। যদি করে না দেওয়া হয়, যদি বিলম্ব করা হয়, এই ক্ষেত্রে উলামায়ে কেরামের থুতুর সাথে কয়েকজন মানুষ তারা ভেসে যাবে বঙ্গোপসাগরে। এটাই মনে হয় এদেশের আপামর জনতা, তৌহিদি জনতা এটাই ধারণা করছে। ধন্যবাদ। রাত্রে 3:30 বাজে এরা অতর্কিত হামলা করছে। দাও চাক্কু ছুরিলে আমার জবাই করতে লেছে। পরে পার্সাপার্সি করছে, এখানটা পোস্ট লাগছে, এখানটা পার মারছে, এখানটা পার মারছে। আমার এক বাইরে বুড়ির মধ্যে পার দিয়া বুড়ি ফালাই দিছে। অনেক আলেমুল আমারে তুরাক নদীতে মাইরা ফালাইছে। আমার জায়গায় আমার অনেক সাদিয়ানি গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ আমার রড দিয়া পিটাইছে, রড দিয়া 500 না মারা গেছে। ঘুমাইছে অনেক, কয়জন ঘুমাইছে জানি না, কিন্তু আঙ্গর সামনে 5-6 জন মারা গেছে। রাত্রে 3:30 মারছে। আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। সাত গ্রুপরা করছে। এর আগেও চেষ্টা করছে হামলা করার। আমরা তাদের নিষিদ্ধ চাই। আমরা চাই বাংলাদেশ থেকে 7 গ্রুপ নিষিদ্ধ। আলেমগো চাই, আলেমগো। Thank you.